সমস্যাটা আসলে কোথায় তারাই একমাত্র বলতে পারবেন। আপনারা জানেন বাংলাদেশের যে পরিবারগুলো শহীদ যে পরিবারগুলো ছিল জুলাইতে, দেখেন এই বিগত জাতীয় নির্বাচনের আগে শহীদ আবু সাইদের বাবা কিন্তু তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন, আইকনিক শহীদ যেগুলা ছিল জুলাইয়ের। তারপরে শহীদ ওয়াসিম তো ছাত্র দলের সরাসরি কর্মী ছিলেন। এবং শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ কিন্তু বিএনপিতে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যোগ দিয়েছেন। এবং আপনারা জানেন এই মুগ্ধর বাবা কিন্তু আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের নেতা ছিলেন। তো আসলে ওনারা কি কারণে এগুলা বলছেন ওনারাই একমাত্র ভালো জানেন, এটা আমাদের বোধগম্য না। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই কারো একক কোনো কৃতিত্ব ছিল না। হান্নান মাসুদরা এমপি হয়েছে ছাত্র দলের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে, বাংলাদেশের মানুষের রক্ত বিনিময়ে। নাহলে আপনি হান্নান মাসুদদের বা জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্ব যারা ছিলেন তাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, যেমন হান্নান মাসুদের একটা ভাঙা ঘর ছিল, ভাঙা টিনের বেড়া ছিল। হান্নান মাসুদের নিজেরই একটা টকশোতে বলা যে হাতিয়াতে সবচাইতে নিম্নবিত্ত ফ্যামিলিটা হান্নান মাসুদের ছিল। তো আমরা যদি এখন হান্নান মাসুদকে প্রশ্ন করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে উনি কি এমন আলাদিনের চেরাগ পেলেন যে ওনার বাড়িতে ডুপ্লেক্স বাড়ি উঠে গেল, উনি প্রাইভেট গাড়ি নিয়ে চলাফেরা করছেন, এই আলিশান লাইফ লিড করছেন, 10-12 হাজার টাকা দামের পাঞ্জাবি করছেন, তো এগুলো তো জুলাইয়ের বিনিময়ে হয়েছে। মানে যদি হান্নান মাসুদদের বৈধ কোনো আয়ের উৎস খুঁজতে যান অবশ্যই পাবেন না। জুলাইকে বিক্রি করেই তারা মানে সবাই স্বাবলম্বী হয়েছেন। এর বাইরে আসিফের এপিএস যারা ছিল, নাহিদের এপিএস যে ছিল, সবার বিরুদ্ধে কিন্তু শত কোটি টাকা, হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে। জুলাইকে ওনারাই বিক্রি করেছেন, বিএনপি জুলাইকে বিক্রি করেনি। বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, এবং যে জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন সেই জনগণের সমর্থন নিয়ে কিন্তু হান্নান মাসুদরা জাতীয় সংসদে এসেছে।